নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে, যেখানে প্রায় রোজই জিওপলিটিক্স নিয়ে কথা বলে থাকি। ঠিক আমি একটা ভিডিও আগেই আপনার সাথে আলোচনা করছিলাম যে কেন আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে অতটা সহজ হবে না ইরানকে আক্রমণ করা। কিন্তু আমার মনে হচ্ছে এই প্রেডিকশনটা যেটা আমি করেছিলাম এবং যে বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সটাও যেটা করেছিল, এটা মনে হচ্ছে ভুল প্রমাণিত হবে। কেননা এখন ইউএস যে টাইপের স্টেপ নিচ্ছে, সেগুলো কিন্তু মোটেও ভবিষ্যতের জন্য ইরানের ভালো হবে না। আমি তার কারণও আপনাদেরকে দিচ্ছি। শোনা যাচ্ছে যে ইউএসের এই মুহূর্তের সবথেকে বড় কেরিয়ার, যার নাম হচ্ছে ইউএসএস জার্নাল আর ফোর্ড, অলরেডি বেরিয়ে পড়েছে। আর কোথায় যাচ্ছে? যাচ্ছে ঠিক ইরানের এই অংশটাতে। আমি ঠিক এর আগের ভিডিওতে এ ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে এই জায়গাটাকে বলে স্ট্রেট অফ হরমুজ, তাই তো? এবার যে সবথেকে বড় জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার বলে এটাকে, এই এয়ারক্রাফট ক্যারিয়ার যাবে এই পার্সিয়ান গালফের এই অঞ্চলে। আগে থেকে বলে রাখা ভালো যে এই অঞ্চলে কিন্তু অলরেডি একটা ইউএসের এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, কিন্তু এর সাথে সাপোর্টের জন্য আরও একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস পাঠাচ্ছে। এবার আমি কেন এই জিনিসটাকে বেশি চিন্তাজনক বলছি বলুন তো? কেননা এই মুহূর্তের পৃথিবীর লার্জেস্ট নিউক্লিয়ার সুপার ক্যারিয়ার কিন্তু এটাই। এই ক্যারিয়ারের ব্যাপারে আমি কিছু আরও আপনাদের সাথে তথ্য দিই। এই এয়ারক্রাফট যে ক্যারিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লঞ্চ করা হয়েছিল 2013 সালে। এবার কথা হচ্ছে, এই যে এত বড় ম্যাসিভ জাহাজটা যে যাচ্ছে না, এই ইন্ডিকেশনটা কিন্তু কেন এত খতরনাক বলুন তো? কেননা ঠিক কিছুদিন আগে মানে 1 মাস আগেই যখন আমেরিকা ভেনেজুয়েলাকে অ্যাটাক করেছিল, তখনও কিন্তু আমেরিকা ঠিক এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে এই অংশে পাঠিয়েছিল, ভেনেজুয়েলার একদম পাশে। আর এর মধ্যে মানে যাবতীয় সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। তার সাথে বলা হয় 4 থেকে 5 হাজার সৈন্য এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে থাকে। কোনো জায়গায় যখন যায়, তারা সবসময় রেডি থাকে সেই জায়গাটাকে অ্যাটাক করার জন্য। আর যেহেতু ইউএসএ ডাইরেক্ট এটা বলে দিয়েছে যে তারা এটাকে সেন্ড করে দিয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট একটা থ্রেট। এবং এর থেকে এটাও প্রমাণ হচ্ছে যে ইউএসএ কিন্তু এখন ইয়ার্কির ছলে জিনিসটাকে নিচ্ছে না। এখন তারা কথাবার্তার মাধ্যমে ইরান আর ইউএসএর মধ্যে যে ঝামেলাটা চলছে, এটাকে তারা সলভ করতে চাইছে না। যদিও ট্রাম্প মহাশয় এটা বলে দিয়েছেন যে ফাইনাল একবার কথা ইরানের সাথে তারা বলবে। এবার সেখানে যদি সব কথা ভালো মতো যায় তো ভালো, সাকসেসফুল হয়তো কোনো তাতে অসুবিধা নেই। কিন্তু বাই চান্স যদি যে কথাবার্তা বা মিটিংটা হবে সেটা যদি সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরানের জন্য সেই সময়টা মোটেও ভালো যাবে না। আমি আপনাদেরকে আর্টিকেলটা দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, এখানে কোট করে লেখা আছে, ব্যাড ডে ফর ইরান, আই থিঙ্ক দে উইল সাকসেসফুল, ইফ দে আর নট ইটস গোয়িং টু বি এ ব্যাড ডে ফর ইরান, ভেরি ব্যাড। ট্রাম্প এটা বলেছে। তাহলে এবার আমি বলি, তাহলে কি ইরানের বাঁচার আর কোনো চান্সই নেই? আমি আবার কিন্তু বলবো সেম কথা যেটা আমি আগের ভিডিওতে রিপিট করেছিলাম। কথাটা হচ্ছে, ইরানকে হয়তো আমেরিকা মানে 2-3 ঘন্টার মধ্যে পুরো ধরাশায়ী করে দিতে পারে। কেননা আমেরিকার কাছে যে ধরনের যন্ত্রপাতি আছে, এটা আমাদেরকে মানতেই হবে বিশ্বে আর থার্ড কোনো পার্সন বা দেশের কাছে সেই ধরনের যন্ত্রপাতি নেই। একদিক থেকে এটাই ভাবুন না যে আমেরিকা যে বলল না যে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে, এটার আমি নিউজ কবেকার পড়ছি, এটা হচ্ছে 15 তারিখের নিউজ। মানে আজকের তো 2 দিন আগে শোনা যাচ্ছিল যে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল যদি কোনো স্টেপ নেয়, তারা কিন্তু বহুদিন আগেই সেটাকে নেয় এবং পরে সেটাকে পাবলিকলি নিউজ রিপোর্টারের সামনে বলে। মানে আপনারা এটা ধরে রাখতে পারেন যে সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারটা হয়তো আরও 5-6 দিন আগেই বেরিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো 2 দিন আগে সেটাকে পাবলিকের সামনে নিয়ে আসছে। কিন্তু কথাটা হচ্ছে,
প্রথমত এখানে দুটো ঠিক আছে? আছে। একটা হচ্ছে এই পার্সিয়ান গলফের মধ্যে যদি দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় সাবোটাজের একটা সম্ভাবনা থেকে যায়। কেননা আপনারা একবার ভাবুন, এর মধ্যে যদি দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার ঢুকে যায়, তাহলে যখনই তারা বেরোতে যাবে এই স্ট্রেইট অফ হরমুজে তারা ফেঁসে যাবে। কেননা এটা 100% হওয়ার চান্স আছে। দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার এখান থেকে গেলে 100% ইরান এটাকে সাবোটাজ করার পুরোপুরি ট্রাই করবে। এবার কতটা সফলতা পাবে সেটা তো পরের কোয়েশ্চেন, কিন্তু তারা ট্রাই তো করবে। এমন তো নয় যে তারা আমেরিকা যত শক্তিশালী হোক না কেন, এখান থেকে যখন তারা এয়ারক্রাফট বের করে আনতে চাইবে তখন মানে হাজার একটা যদি ড্রোনও ইরান পাঠায়, তাহলে তার মধ্যে হাজার একটা ড্রোনের মধ্যে তো 10-20টা ড্রোন তো আর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে তো গিয়ে ব্লাস্ট হবে। তাহলে সেখানে তারা একটু হলেও ড্যামেজ খাবে। আর আমেরিকা সেটাই বা কেন চাইবে? তারা তো পুরো ক্লিন সোয়াইপ চাইবে, তাই না? তো আমার মনে হয় এখানে হয়তো দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা ডিপ্লয় করবে না। এটা তো বিভ্রান্তি করার জন্য এটা বলা হচ্ছে। আর এর জায়গায় হয়তো আমেরিকা এই জায়গাতে হয়তো এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে রাখতে পারে, বা এই জায়গাতেও রাখতে পারে, ইসরায়েলের একদম পাশে। কেননা এখানে তারা বেশি সেফ থাকবে এবং এখান থেকেও তারা আরামসে তেহরানে যাবে, ঢুকে মেরে চলে আসতে পারবে। হ্যাঁ, যদি পার্সিয়ান গালফে যদি তারা রাখতো তাহলে ডিস্টেন্সটা অনেক কম হতো, কিন্তু তাও বলবো তাতে কোনো প্রবলেম হবে না। কেননা আমাদের এটাও মাথায় রাখতে হবে, আমেরিকার মিলিটারি বেস কিন্তু এই অংশে অনেকগুলো জায়গাতে তারা অলরেডি আগে থেকে করে রেখেছে। যেমন সিরিয়া বলুন, ইরাক বলুন, জর্দান বলুন, ইসরায়েল বলুন, ওমান বলুন। তো মানে তাদের কাছে অজস্র অপশান আদার আছে, তাই খুব একটা প্রবলেম হবে না। আরেকটা যে আমি কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আবার কিন্তু এই স্ট্রেইট অফ হরমুজ নিয়ে কথাটা আমি আবার রিপিট করব। একটা তো গেল তারা দুখানা এখানে এয়ারক্রাফট ক্যারিয়ার ঢোকাবে না, তার একটা রিজন আপনাদের দিলাম। কিন্তু আরেকটা যে রিজন, যেটা হচ্ছে যে 20% পৃথিবীর যে কাঁচা তেল সাপ্লাই হয়, সে কাঁচা তেলের 20% তেল এইটুকু অংশ দিয়ে যায়। তো ইরান আরামসে এই জায়গাটাকে ব্লক করে দিতে পারে কিছুদিনের জন্যেও। মানে কিছুদিনের জন্য হলেও তারা এই জায়গাটাকে ব্লক করে দিতে পারে, যার ফলে পুরো পৃথিবীতে কিন্তু কাঁচা তেলের দাম হুড়হুড় করে বেড়ে যাবে। এবার এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে ইরান আর আমেরিকার মধ্যে যে সংঘর্ষ, এটা দিনের পর দিন আরও বেশি হচ্ছে। কেননা তাদের মধ্যে মিটিংয়ে যে কথোপকথন হবে তার মধ্যে 2-3টে তো তারা এটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে। যেখানে আমেরিকা বলছে যে ইরানকে যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর সেকেন্ড যেটা বলা হচ্ছিল যে ব্যালিস্টিক মিসাইল ইরান তৈরি করছিল, সেটাকেও নাকি ইরানকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। প্লাস হামাস আর হিজবুল্লাহ দুখানা যে প্রক্সি তারা তৈরি করে রেখেছে তাদের সাথে পুরোপুরি কাট অফ করে দিতে হবে। এই তিনখানা অপশানই আমার মনে হয় না ইরান মানবে। আর যে মিটিংয়ের কথা ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, যেখানে তিনি বলছেন যে সেটা খুবই সাকসেসফুল হবে, যেমন আমি জাস্ট এই আগের আর্টিকেলেই আপনাদেরকে দেখালাম এখানে, আমার মনে হয় না এটা সাকসেসফুল হবে। কেননা তারা যেই কথাগুলো নিয়ে যাবে, মানে দুই পক্ষ যে কথাবার্তা বলবে, সেখানে আমার মনে হয় না যে ৩ খানা জিনিস, একটা হচ্ছে হামাস হিজবুল্লাহর সাথে কাট অফ করে দেওয়া, তারপর যেটা প্রোগ্রাম, নিউক্লিয়ার প্রোগ্রাম, আর যেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, ৩খানা আমার মনে হয় না ইরান কোনো মতে মানবে। তো জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু মোটেও কিন্তু ভবিষ্যৎটা যেটা আসছে ইরানের পক্ষে খুব একটা সুইটেবল হয় বলে আমাদের মনে হচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।